هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة مباركة وقال تعالى فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত আজকের এই জুমা মসজিদে উপস্থিত দ্বীনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 23 রমজান 1447 হিজরি মোতাবেক 13 মার্চ 2026 ইসবি আমাদের এই মুবারক রমজান মাস প্রায় 3 ভাগের মধ্যে 2 ভাগেরও বেশি আমাদের সামনে থেকে খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলি যতটুকু আমরা করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলেই ত্রুটিপূর্ণ, সুতরাং আমাদের ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন এবং আমাদের ঘাটতিগুলিকে পূর্ণ করার তৌফিক দান করেন। ঈমান আমল আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেন। আর মাত্র কয়েকটি দিন, প্রায় 2 ভাগেরও বেশি চলে গেছে, যদিও হাতে গোনা কয়েকটি দিন আর বাকি রয়েছে, কিন্তু মর্যাদার দিক থেকে, গুরুত্বর দিক থেকে এবং ফজিলতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে লাইলাতুল কদর, শবে কদর, এতে রয়েছে কদরের রাত, যা 1000 মাসের চাইতেও উত্তম। নিশ্চয়ই আপনারা আমরা যারা কোরআনে কারীম পড়তে পারি তারা নিশ্চয়ই জানেন যে কোরআনে কারীমের মধ্যে একটি সূরাই রয়েছে যার নাম হচ্ছে সূরাতুল কদর।
এই কদরের রাতকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ একটি সূরা নাজিল করেছেন এবং এর ফজিলতকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছেন। এছাড়াও এই কদরের রাতের ফজিলতের কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা দুখানের শুরুতে, কোরআনে কারিমে একটি সূরার নাম হচ্ছে সূরা দুখান, তার শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ এই রাতকে মুবারক রাত বলেছেন, এই রাতকে বরকতপূর্ণ রাত বলেছেন আল্লাহ রব্বুল আলামিন। তাহলে এই রাত যখন মুবারক রাত, বরকতপূর্ণ রাত, তাহলে এই রাতের গুরুত্ব কতটা বেশি আমরা সকলেই জানি। এই রাতে গোটা এক বছর, আগামী এক বছরে কি হবে আল্লাহ রব্বুল আলামিন তকদিরের চূড়ান্ত ফয়সালা করে থাকেন এবং ফেরেশতাদেরকে, দায়িত্বশীল যেই ফেরেশতারা রয়েছে তিনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন বা তাদের হাতে তুলে দেন। চূড়ান্ত ফয়সালা প্রতি বছরে যা করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন তা ফেরেশতাদের হাতে তুলে দেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই লাইলাতুল কদর, শেষ দশকের রাতের যে গুরুত্ব ও ফজিলত রয়েছে আগে আলোচনা করে দিই কোরআনে কারীম থেকে, তারপরে আমরা হাদিসের দিকে যাব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি একে কদরের রাতে অবতীর্ণ করেছি, আমি একে নাজিল করেছি, অর্থাৎ আল কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। কোন সময় নাজিল করেছেন? সেটা হচ্ছে ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের ফয়সালা হয়ে থাকে এবং ভাগ্যের যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন, সাত আসমানের ওপরে যে লাওহে মাহফুজ রয়েছে সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে পুরো কোরআনটিকে নাজিল করেছেন এবং সেখান থেকে ধারাবাহিক 23 বছরে আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজন অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা অল্প অল্প করে যখন যেটা প্রয়োজন তখন সেটা প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে এই কোরআনে কারীমকে পূর্ণ করেন। কিন্তু তার আগে প্রথম দিনেই লাইলাতুল কদরে সাত আসমানে যে লাওহে মাহফুজ রয়েছে সেখান থেকে পুরো কোরআনটিকেই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতীর্ণ করেছিলেন। কারণ আমরা সকলেই জানি যে এর আগের যে গ্রন্থগুলি রয়েছিল, যেমন তাওরাত, ইনজিল ঈসা আলাইহিস সালামকে একবারেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন, জাবুর দাউদ আলাইহিস সালামকে একবারেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। কিন্তু আল কোরআনকে প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে এই লাইলাতুল কদরে নাজিল করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি করে জানবে যে লাইলাতুল কদর কি? আমরা যারা বেশি ভালো মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই,
যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে চাই, আমরা শেষ দশকের যে রাতগুলি রয়েছে, অনেকেই শুধু বিজোড় রাত না জেগে, 5টি বিজোড় রাত না জেগে শেষ 10টি রাত জাগরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগিতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য শেষ 10টি রাত জেগে থাকে। তারা আরও বেশি ভালো কাজ করে থাকে। কিন্তু যারা ইতিকাফে বসেন তাদের অবস্থান আরও বেশি, কারণ তারা শেষ 10 দিন 10 রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তারা মনে গেঁথে নিয়েছেন যে আমি এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করে আমার এই 10টি দিনকে পার করব। এবং যখন তারা ঈদের যে চাঁদ উঠবে, যতক্ষণ না সেই চাঁদের খবর না পাবে, যারা ইতিকাফে বসেছেন তারা কোনো রকম জেনে এই মসজিদ থেকে বাইরে না যায়। এবং কোরআনে কারিমে রয়েছে যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফ শুধুমাত্র এই জামে মসজিদ অর্থাৎ জুমা মসজিদেই করা চলবে। এবং মহিলাদের ক্ষেত্রে তারা যদি ইতিকাফ করতে চায় তাহলে তাদের জন্য যে ওয়াক্তিয়া মসজিদ রয়েছে, যেখানে জুমা হয় না, সেখানে তারা করতে পারে, কিন্তু নিরাপত্তার প্রয়োজন রয়েছে, তাদের যেন কোনো রকমের ভয় না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে সমস্ত সৃষ্টি, মানুষ হোক কিংবা আসমান জমিন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার প্রায় 50 বছর আগে ভাগ্য লিখে দিয়েছেন। এবং তারপরে আবারও যখন শিশুরা মাতৃগর্ভে থাকে, যখন প্রায় 4 মাসের হয়, 120 দিনের, তখন আবার তার আয়ুর নির্ধারণ করা হয় এবং ফেরেশতার দ্বারা মালাকুল জানিন, যেই ফেরেশতা মাতৃগর্ভের জন্য শুধুমাত্র খাস করা হয়েছে, সেই ফেরেশতার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই শিশু 4 মাসের হয়, 120 দিনের, তখন তার আয়ু, সে কত দিন এই দুনিয়ার বুকে এসে থাকবে, আবারও তার ভাগ্য নির্ধারণ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লাইলাতুল কদর, এই রাতে রব্বুল আলামিন পুরো 1 বছরের চূড়ান্ত ফয়সালা করেন এবং আগামীতে কি হবে তা দায়িত্বশীল যেই ফেরেশতারা রয়েছে তাদের হাতে তুলে দেন। ইতিকাফ সম্পর্কে সময় এবং কালের দিক থেকে সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে সময়ের দিক থেকে এই রমজান মাসের শেষ 10 দিন। আপনি এমনি মাসে এমনি দিনেও ইতিকাফে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে গিয়ে মসজিদে ইতিকাফ করতে পারেন। কিন্তু উত্তম ইতিকাফ হচ্ছে আপনার জীবনে রমজান মাসের মধ্যে শেষ যে 10 দিন রয়েছে, সেই 10 দিন হচ্ছে সময়ের দিক থেকে, কালের দিক থেকে সবচাইতে উত্তম ইতিকাফ। এবং স্থানের দিক থেকে সর্বোত্তম এবং সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে হারাম, যেটি মক্কাতুল মুকাররমায় অবস্থিত, 1 নম্বর। এবং 2 নম্বরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে নববী, যেটি মদিনায় অবস্থিত। এবং 3 নম্বরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদুল আকসা, প্যালেস্টাইনে যে মসজিদ অবস্থিত রয়েছে, সেই মসজিদে যদি আপনি ইতিকাফে বসতে পারেন তাহলে 3 নম্বর উত্তম হচ্ছে মসজিদে আকসায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিনকে মুশরিকদের হাত থেকে মুসলিমদের হাতে তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে এই ফিলিস্তিন বিজয় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদিদেরকে
ধ্বংস করেন। ইহুদিদের সাথে যারা রয়েছে কাফির বিজাতি, তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করেন, তাদেরকে যেন লাঞ্ছিত অবদস্থ করেন। ইহুদিদের সাথে যারা মুনাফিক নাস্তিকগুলি রয়েছে, যারা অগ্নিপূজক, যারা ইহুদিদের সাথ দিয়ে থাকে মুসলমানের ওপর হত্যা করার দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন ধ্বংস করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তুমি কি জানো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই রাতে আমি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। আর তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? আল্লাহ যদি আমাদেরকে না জানান তাহলে এই দুনিয়ার বুকে জানার কোনো সূত্র নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিচ্ছেন যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাসের সমান নয়, বরঞ্চ লাইলাতুল কদর যেই ব্যক্তি এই শেষ 10 দিনে বা শেষ 5টি যে বিজোড় রাত রয়েছে, এই বিজোড় রাত্রে যে ইবাদত করে থাকে এবং এই লাইলাতুল কদরকে পেয়ে থাকে, সেই একদিন রাতের ইবাদত হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম ইবাদত। এবং আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটি কথা যে এই লাইলাতুল কদর, কদরের দিন এত পরিমাণে ফেরেশতারা এই দুনিয়ার বুকে অবস্থান করেন, এই দুনিয়ার বুকে নেমে আসে যা অগণিত। কদর মানে কি? কদর মানে হচ্ছে মর্যাদা, কদর মানে হচ্ছে সম্মানীয়, ফজিলতপূর্ণ। তাই এই লাইলাতুল কদরকে মর্যাদাপূর্ণ রাত বলা হয়। এবং কদর মানে হচ্ছে সংকুচিত, সংকীর্ণ, কারণ এই রাতে এত ফেরেশতা এই দুনিয়ার বুকে নেমে আসে যে দুনিয়াতে আর দাঁড়াবার জায়গা থাকে না, যা আমাদের চোখ থেকে অদৃশ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বয়ং কোরআনে কারিমে বলে দিয়েছেন, তখন আমাদের সকলেরই ঈমান রয়েছে, গায়বানা ঈমান, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কথাকে মাথা নত করে মেনে নিব। কোনো এক খালি জায়গা, যেমন আরাফার ময়দানকে যিনারা হাজিরা যখন হজ করতে যায়, তখন আর এমনি সময় আরাফার দিন ব্যতীত বিশাল বড় ফিল্ড, বিশাল বড় ময়দান কি খালি পড়ে রয়েছে, ফাঁকা ফিল্ড পড়ে রয়েছে। কিন্তু যেমনই হজের সিজনে এই আরাফার দিন আসে, তখন সেখানে পা ফেলার আর জায়গা থাকে না, সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, শর্ট হয়ে যায়। তাই এই লাইলাতুল কদর, কদরের রাতে এত পরিমাণে ফেরেশতা এই দুনিয়ার বুকে আসে যে তাদের আর পা রাখার জায়গাও থাকে না। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে এই লাইলাতুল কদরে শুধু ফেরেশতারা নয়, বরঞ্চ ফেরেশতাদের মধ্যে যিনি লিডার, যিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যিনি রূহ, যিনি রূহুল কুদুস, যিনার নাম রূহুল আমিন, অনেক নাম রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তিনিও এই লাইলাতুল কদরে, শবে কদরের রাতে এই দুনিয়ার বুকে এসে থাকেন। তিনার দায়িত্ব এই দুনিয়া থেকে শেষ হয়ে গেলেও তিনার দায়িত্ব শুধুমাত্র নবী এবং রসুলগণের কাছে ওয়াহি পৌঁছানো কাজ ছিল। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই কদরের রাতে তিনি আবারও এই দুনিয়ার বুকে এসে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং এই রাতটি হচ্ছে শান্তিপূর্ণ রাত। মাগরিব পর থেকে নিয়ে ফজরের আগে অবধি এই রাতটি হচ্ছে সালামতের রাত। এই রাতে যে ইবাদত করে সহিশুদ্ধভাবে তার যে কি ফজিলত রয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন এই রোজা সম্পর্কে যে কুল্লু আমালা ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে প্রতিটি ব্যক্তিকে তার আমল অনুযায়ী নেকি দিয়ে দেওয়া হয় 100 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু এই রোজা, যেই রোজায় লোক দেখানো কোনো ইবাদত থাকে না, সেই রোজার নেকি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ফয়সালা করে দিবেন।
সম্মানিত উপস্থিতি, সময় খুব স্বল্প, শেষখানে আরও দু তিনটি হাদিস বলে আমি আমার কথা ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহি ইযা দাখালাল আশরু ওয়া আহইয়া লাইলাহু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যেতেন, তখন নিজের লুঙ্গিকে মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ সার্বিক প্রস্তুত হয়ে যেতেন, ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাতেন এবং শেষ 10 রাতে যে প্রথম 10 রাত এবং দ্বিতীয় 10 রাত রয়েছে সেগুলিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কোরআনে কারীম তিলাওয়াত করতেন, তারাবি পড়তেন, ফরজ আদায় করতেন, কিন্তু পুরো রাত্রি জাগেননি, তিনি আরামও করতেন। দ্বিতীয় 10 রাতও তিনি এমনই করতেন, কিন্তু শেষ 10 রাতে তিনি কখনো এই ফজর মাগরিব পর থেকে নিয়ে ফজরের আগে ঘুমাতেন না এবং শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, পুরো রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বান্দাগি করতেন এবং ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে নয়, আমরা আজকে এই দুনিয়ার বুকে শুধু নিজে ইবাদত বান্দাগি করে থাকি, ভালো কাজ করে থাকি, খারাপ কাজ কাউকে করতে দেখলে আমরা তাদেরকে বারণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রাত্রি যাপন করছেন, ইবাদত করছেন এবং সাথে সাথে তিনার যে ছেলে মেয়েরা রয়েছে, স্ত্রী রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে তো ছিলেন না, ছোটবেলায় বাল্যকালেই 2-3 শিশু সকলেই ইন্তেকাল করেন। এতে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বড় হিকমত রয়েছে যা আমরা জানি না, কিন্তু যে মেয়েরা রয়েছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের স্ত্রীরা রয়েছিলেন, তাদেরকে জাগাতেন, আদেশ করতেন ইবাদত বান্দাগির জন্য। আরেকটি হাদিস সহিহ মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ 10 রাত রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, তখন ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, সেই শেষ 10 রাত্রে এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন তা অন্য কোনো সময়ে আর করতো না। আরেকটি প্রসিদ্ধ হাদিস যা আমরা অনেকেই শুনে থাকি সেটি হচ্ছে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এখান থেকে এই রমজান মাসের ফজিলত আমরা বুঝতে পারবো এবং আমাদের যে 3টি দিক রয়েছে আমাদের গুনাহ ক্ষমা করার, সেটা গুনাহ সাগীরা হোক, ছোট গুনাহ হোক, কিংবা গুনাহ কাবীরা হোক, বড় গুনাহ হোক, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। প্রথমটি হচ্ছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান রেখে রোজা রাখলো, সিয়াম রাখলো এবং নেকির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি পাবো বলে নেকির আশায় রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যত ছোট গুনাহ রয়েছে। আর কাবিরা গুনাহ যদি আপনাকে ক্ষমা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু এর জন্য শর্ত হচ্ছে তাওবা করা, আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং পরবর্তীতে আর না করার প্রতিজ্ঞা করতে হবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ ক্ষমা করবেন। ফরজ ওয়াজিবে যে ঘাটতি রয়েছে আপনি যদি তওবা করেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর ক্ষমা করা মানে এই নয় যে আমি তওবা করলাম কিন্তু পরবর্তীতে আবারও সেই গুনাহ কাবিরাতে জড়িয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের সব অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন, কোনোদিনও ক্ষমা করবেন না কাবিরা গুনাহ। তারপরে দ্বিতীয় অংশ ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রাত্রিতে তাহাজ্জুদ পড়লো, সালাতুল লাইল পড়লো, তারাবির সালাত পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান নিয়ে এসে এবং নেকির আশায়, তারও পূর্বের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে শবে কদরের রাত্রি যাপন করলো, কোরআন পড়লো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, জিক্র আজকার
দিদার করলো, ভালো কাজ করলো, তারও পূর্বের যে গুনাহগুলি রয়েছে এই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শেষখানে একটি বার্তা, একটি ঘোষণা যে আমরা সকলেই যেমন ফরজ আদায় করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এক বলে মেনে থাকি, তারপরে পরেই আরও যে 4টি করণীয় আমাদের উপর ফরজ হয়ে যায়, সেটি হচ্ছে সালাত আদায় করা। আমরা আমাদের জীবনে সালাত সঠিকভাবে, পূর্ণভাবে, সঠিক পরিপূর্ণতার সাথে আমরা ফরজ পড়ব এবং যথা সময়ে সুন্নত আদায় করার চেষ্টা করব। এবং তারপরেই যে বিষয়টি, সেটি হচ্ছে যাকাত। কোরআনে কারিমে 80-এরও বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতের কথা বর্ণনা করে থাকেন, যখন নামাজের কথা বর্ণনা করেন, তারপরে পরেই এই যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বর্ণনা করে থাকেন। যেই ব্যক্তি সালাত পড়ে, বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করে না, তাহলে সে মুরতাদ হয়ে যেতে পারে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। যে পূর্ণরূপে অস্বীকার করবে যে আমি যাকাত দেব না, এটি আমার সম্পদ, আমি নিজে কষ্ট করে কামিয়েছি, তাহলে এতে নিশ্চিত কোনো সন্দেহ নেই যে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। সে যতই দাবি ঠুকে বেড়াক যে আমি মুসলিম, আমার বাবা মা মুসলিম, আমার দাদা দাদি মুসলিম, আমার পুরো খানদান মুসলিম, আমরা আহলে ঈমান, সঠিকভাবে যেন আমরা আমাদের যাকাতকে বের করে থাকি। এবং সর্বশেষে যাকাতের সম্পর্কে যে একটি ঘোষণা দিয়েছিলাম, যে আমাদের শিশু মাদ্রাসায় 26শে মার্চ যে প্রোগ্রাম রয়েছে, যে অনুষ্ঠান, বাৎসরিক জালসা, সেই মাদ্রাসার পক্ষ থেকে প্রতিটি সমাজে কিছু টাকার দাবি রেখেছেন। এই টাকাটি যেন তাদেরকে আমরা দিতে পারি। আর আমাদের সমাজ থেকেও প্রায় 1 লক্ষ টাকার দাবি রেখেছেন। ইনশাআল্লাহ আমরা যদি সকলেই প্রায় 50 থেকে 60 জন, 2000, 3000, সর্বনিম্ন 1500 সকলেই যদি আমরা দিয়ে থাকি, তাহলে সেই দাবিটা, আমরা যে আমানতটি নিয়েছি, সেই আমানতটি আমরা পূর্ণ করতে পারবো। এবং তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তাদের কাছেও আমাদের সম্মানটুকু থাকবে। তাই আমরা সকলেই আমরা আমাদের যাকাত আমাদের মন খুশি যেখানে ইচ্ছা দিব, কিন্তু সর্বনিম্ন 2 থেকে 3000 এই সমাজের যে কমিটির দায়িত্বতে রয়েছে সেখানে আপনারা নিশ্চিত দান করেন। যেখানে খুশি সেখানে যাকাত দেওয়া বলতে 7টি জায়গায় আপনি যাকাতের সম্পদ খরচ করতে পারেন। বিস্তারিত না বলে শুধু কোরআনের আয়াতটি আমি পাঠ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, যারা আমরা এখনো হতভাগা, যারা এখনো আমরা সঠিকভাবে তোমাকে চিনিনি, অন্তরের সাথে শুধু মুখে বলে বেড়াই আমি মুসলিম, কিন্তু তোমার যে বাস্তব প্রমাণ দিতে হয় ইবাদত বন্দেগী করে, আমরা এখনও যারা অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, মৃত্যু বলে ভয় ঢুকেনি, তুমি আমাদের অন্তরে এই মৃত্যু বলে ভয় ঢুকিয়ে দাও। রব্বুল আলামিন, এই রমজান মাস ট্রেনিংয়ের মাস, পরিবর্তনের মাস, তুমি আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করো হে রব্বুল আলামিন। আর মাত্র যে হাতে গোনা 5-7টি দিন রয়েছে, এই দিনগুলিতে তুমি তোমার নৈকট্য লাভ করার আমাদেরকে তৌফিক দান করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.